আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে যখন শুনতেছে রে বাবা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, দেখেন ওই ব্যক্তি আল্লাহর কাছে কি দোয়া করতেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তোমার কাছে আমি আবেদ ব্যক্তি চাইলাম, তুমি এমন ব্যক্তি আমার দেখাইলা। কয় না না, আপনি তাকায় দেখেন, দেখেন ভালো করে দেখেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলতেছে, আল্লাহ তাআলা আমাকে এই ব্যক্তির চক্ষুটা অন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুষ্ঠরোগীর লোক যার হাত নাই পা নাই, ওই ব্যক্তির চক্ষুটাও অন্ধ করে দেওয়া হলো। অন্ধ করে দেওয়ার সাথে সাথে ওই কুষ্ঠরোগী লোক আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হাত দিয়েছিলা, হাত নিয়েছো তোমার ইচ্ছায়, পা দিয়েছিলা, পা নিয়েছো তোমার ইচ্ছায়, আবার চক্ষুটাও দিয়েছিলা, আবার চক্ষু নিলা, এই জন্য আমার কোনো মনে দুঃখ নাই। আল্লাহ তোমার উপরে আমি খুশি আছি গো আল্লাহ, মেহেরবানি করে আমি তোমার উপরে রাগান্বিত নাই। আল্লাহ তুমি যা দিয়েছো আবার তুমি তা নিয়েছো, আমি তোমার উপরে খুশি নাই। এই দোয়াগুলা যখন করতেছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছে। এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, চলেন চলেন আমরা সকলেই মিলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হাত এবং পা এবং চক্ষুটা ফিরায়া দেয়। এ মুসলমান, ভালো করে শুনে রাখেন, আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রতি যারা খুশি হয় তাদের উপরে কেমন ধ্যান ধারণা হয় রে বাবা। ওই ব্যক্তিকে বললেন, আমরা সকলেই মিলে দোয়া করি, আল্লাহ যেন তোমার হাত নিয়েছেন, এই হাত জানি ফিরায় দেয়, পা আল্লাহ নিয়েছে, এই পাটা জানি আবার পুনরায় ফিরায় দেয়, চক্ষু তোমারটা নিয়েছে, আল্লাহ জানি চক্ষুটা ফিরায় দেয়। এ কথা যখন বললেন, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি এমন ইবাদত চাই না, এমন ইবাদত আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আপনি কি চান না ইবাদত করতে? আপনি কি চান না এই হাত এবং পা এবং চক্ষুটা ফিরায় দিলে আপনি আরো ইবাদত বন্দি করতে পারবেন? লোকটা ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা জিবরাইল, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সে ইচ্ছে হাত এবং চোখ এবং পা নিয়ে খুশি হয়, এমন ভালোবাসা চাইতে আমি অন্য কোনো ভালোবাসা চাই না। সুবহানাল্লাহ। মুসলমান, এটা আমি আপনাকে বোঝাতে যাচ্ছি না বাবা। নূহ নবী ডাক দিয়ে বললেন, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, জিবরাইল, এর মতো দামি এবং কি এর মতো এমন এক ব্যক্তি আর আমি দুনিয়াতে আর কাউকে দেখতেছি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা নূহ নবী গো, আপনি ভালো করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ভালো করে শুনে নেন। ইউনূস নবীকে জানাইলেন, আপনি ভালো করে শুনিয়া নেন। দুনিয়ার মধ্যে সব চাইতে আল্লাহর কেউ যদি নৈকট্য লাভ করতে চায়, আল্লাহকে কেউ যদি পেতে চায়, তাহলে যেন আল্লাহর প্রতি খুশি থাকে। বান্দার উপরে আল্লাহ যা দেয় ওইটার উপরে খুশি থাকা মানে আল্লাহকে পাওয়া। সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি বাবা, আল্লাহ আমাকে যা দিয়েছে তার উপরে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আর একটু জোরে করে আছে কিনা? ওই রবকে খুশি করার উদ্দেশ্যে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। কথা কোন নাকি লেখা, জোরে করে আলহামদুলিল্লাহ। আমরা ওই রবের উপরে যে অবস্থায় থাকি না কেন, আমরা শুকরিয়া আদায় করে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে করে আছে কিনা? এবার আসুন আমরা হাবিবের শান আমরা দরুদ পড়ি, যিনি হলেন সাইয়্যিদুনা হাবিবুনা ইমামুনা ওয়া রাসূলুনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা বাবারা, আমি ভূমিকায় যাই নাই, মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদেরকে খুব সহজভাবে এখানে গঙ্গার দক্ষিণ পাড়া জমির উদ্দিন হাফিজিয়া ও নুরানি আবাসিক মাদ্রাসার উদ্যোগে 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে আয়োজন করা হয়েছে। আমি আজকে একটা ছাত্রকে কোরআনের হাফেজ হয়েছে, 30 পারা কোরআনের হাফেজ হয়েছে।
তার মাথায় আমি পাগড়ি উঠায় দিয়েছি, আপনারা সচক্ষে সকলেই দেখেছেন। কথা কন, হ্যাঁ জোরে কথা বলেন, ঠিক কিনা? তো ওই মাদ্রাসার এবং কুরআনের মূল্য কেমন এ ব্যাপারে কিছু কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে এই জাতিকে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা এই কুরআনের উপরে, কুরআন এবং সুন্নাহর উপরে পরিপূর্ণতার সাথে আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে খান। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব হলো, খুব সংক্ষিপ্ত আকারে ভালো করে বুঝেন, আসমানি কিতাব হলো 104 খানা। বলেন কয়খানা? জবান খুলেন, বলেন কয়খানা? 104টা। 100 কিতাব হলো সহিফা কিতাব, আর 4টা কিতাব হলো বড় কিতাব নামে পরিচিত। তো 104 খানা কিতাবের মধ্যে 100 কিতাব যা আছে, এই কিতাবগুলো এক এক নবীকে এক একভাবে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। এখানে আরেকটা বিষয় কথা বললে আরেকটু বুঝে আসবে, 103 খানা কিতাবের জিম্মাদারি আল্লাহ নেয় নাই। বলেন 100 কিতাব, 103 কিতাবের জিম্মাদারি ওয়াদা আল্লাহ করেন। কুরআনের মধ্যে 2টা আয়াত আছে, যে আয়াত ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছে কোন কিতাবে এই 2টা আয়াত ছিল? কথা কন না কি লিখেন, বলেন ছিল না। যে 2টা আয়াত কুরআনে আল্লাহ তাআলা দিয়েছে, ইতিপূর্বে অন্য কোন কিতাবে আল্লাহ তাআলা দেয় নাই। আমার কলিজার টুকরা বাবারা, যে আল্লাহ তাবারক তাআলা 104 খানা কিতাব আল্লাহ তাআলা কুরআনের মধ্যে নাযিল করলেন, আল্লাহ তাআলা দান করলেন, এক এক নবীকে এক এক কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। তবে 103 খানা কিতাবে, 104 খানা কিতাবের মূল্য আল্লাহ তাআলার কাছে কেমন, আর একটা কিতাবের দাম আল্লাহ তাআলার কাছে কতটা মূল্য, কতটা দাম। আমার কলিজার টুকরা বাবারা, খুব সহজ করে আমরা বুঝি, 103 খানা কিতাবের ইলম আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কিতাবের মধ্যে লেখেন যে 103 খানা কিতাবের ইলম যা আছে, সমস্ত ইলমগুলা একটা কিতাবে দিয়েছে, যে কিতাবের নাম হলো আল কুরআন। সুবহানাল্লাহ। কি গো ঘুমাই গেছে না? বুঝতে তাহলে হ্যাঁ না কোন না কি লেগে সুবহানাল্লাহ কোন নাকি? এত বড় দামি কথা সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার কিতাব দেন। আল্লাহ আসমান থেকে কিতাব পাঠাইলেন, জিব্রাইল যায়, জিব্রাইল যাও কিতাব নিয়ে যাও। জিব্রাইল কিতাব নিয়ে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কিতাব দিয়েছে। কি কিতাব ভাই? বলেন বলেন কি কিতাব? তাওরাত। ভয় লাগতেছে কোন না কি লিখা? বলেন কি কিতাব? তাওরাত কিতাব। বলেন কি কিতাব? তাওরাত কিতাব আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে দিলেন। তো জিব্রাইল যখন কিতাবটা নিয়ে আসছে, আসার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছে, জিব্রাইল এত বড় কিতাব নিয়ে আসছে আমার জন্য? কয় হ্যাঁ। এত বড় কিতাব, আমার উম্মত তো দুর্বল, এত বড় কিতাব পড়বে কেমনে করে? জিব্রাইল বলেন, এই কথা আমাকে বললে হবে না, যে পাঠাইছে তার কাছে জিজ্ঞেস করেন, তিনি আপনার জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে আল্লাহ আমারে এত বড় কিতাব দিছেন, আমার উম্মত পড়বে কেমনে করে? আল্লাহ কয়, তোমার যেটা দিছি এটা তোমার ছোট্ট কিতাব দিছি। সুবহানাল্লাহ। ছোট কিতাব মানে তার মানে বড় কিতাব আসেনি? আছে, বলেন না আসেনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমারই যদি ছোট কিতাব হয় তাহলে বড় কিতাব জানি না জানি কত বড় হবে। সুবহানাল্লাহ। তাওরাত কত বড় কিতাব ছিল?
তাফসীরে কিতাবে রুহুল বায়ানের মধ্যে লেখেন তাওরাত কিতাবের খণ্ড ছিল 1000 খণ্ড। কয় হাজার খণ্ড? 1000। এক একটা খণ্ডের মধ্যে পারা ছিল 1000 করে। সুবহানাল্লাহ খান। আবার এক একটা পারার মধ্যে আয়াত ছিল 1000 করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এত বড় কিতাব দিবেন, পড়ব কেমনে করে? আল্লাহ কয়, আমি একটা কিতাব দিব, যে কিতাব এই কিতাবের চাইতেও বড় হবে। ও মুসা, তোমার যে কিতাব দিছি এটা ছোট্ট একটা কিতাব, এর চাইতেও আমি আল্লাহ বড় কিতাব নাজিল করব। সুবহানাল্লাহ খান। মুসা বলেন, আল্লাহ আমার যে কিতাব দিবেন এইটাই তো আমার উম্মত ভয় পাইবে, পড়তে পারবে না, তাদের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ আপনি এর চাইতে বড় কিতাব দিবেন, এটা বোঝা আসে না। আল্লাহ তাবারক তাআলা জানালেন, খুব সংক্ষেপে আকারে আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা মূসাকে জানালেন, ও মূসা, আদম থেকে ঈসা পর্যন্ত 103 খানা কিতাব আমি আল্লাহ তাবারক তাআলা নাযিল করব। 100 কিতাব সহিফা কিতাব তোমার দিয়েছি, তাওরাত, জাবুর দেব, জাবুর কিতাব দেব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দাউদ নবীকে, এবং তাওরাত ইনজিল কিতাব দেব ঈসা নবীকে। এইগুলো 103 খানা কিতাব। ওই 103 খানা কিতাবের ইলম যত থাকবে, কয় সমস্ত ইলম থাকবে একটা কিতাবে, যে কিতাবের নাম হলো আল কোরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাকতে বলেন, ও আল্লাহ 104 খানা কিতাব, 103 খানা কিতাবের ইলম আপনি একটা কিতাবের মধ্যে দিয়ে দিবেন গো আল্লাহ। সেই কিতাব তো অনেক বড় হবে গো আল্লাহ। সেই কিতাব কার উপরে নাজিল হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মুসা সেই কিতাব আমি এমন একজন নবীর কাছে আমি নাজিল করব, যে নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে নাজিল করা হবে, আর সেই নবীর উম্মতরাই কিতাব পড়বে। আল্লাহ জানায় দিলেন, মুসা 103 খানা কিতাবের ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে দিয়ে দিব, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আর সূরাতুল ফাতিহার আয়াত হবে 7টা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাবের ইলম আমি আল্লাহ সূরাতুল ফাতিহার 7টা আয়াতে আল্লাহ আমি নাযিল করে দিব। সুবহানাল্লাহ। মুসা বলেন, এত বড় কোরআন 104 খানা কিতাবের ইলম আপনি একটা সূরার মধ্যে আল্লাহ আপনি দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ তা দিব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মুসা ওইখান থেকে 104 খানা কিতাবের ইলম সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে হবে একটা বিসমিল্লাহর 7টা হরফের মধ্যে, 7টা হরফের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করব, যে সূরাটার নাম হবে সূরাতুল বাকারা। আর সূরাতুল বাকারার মধ্যে সবচেয়ে বড় সূরা হবে কোরআনের মধ্যে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সূরাতুল বাকারা আমি আল্লাহ শুরু করে দেব আলিফ, আলিফ দিয়া। আর আলিফের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাবের ইলম থাকবে। আর সেই আলিফ দিয়ে আমি আল্লাহ শুরু করে দেব আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুসা বলেন, আল্লাহ এই কিতাব কেমনে করবে পড়বে বুঝা আসে না। আল্লাহ কয়, মুসা আমি কিতাবকে আমি আল্লাহ সহজ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান প্রমাণ নিয়ে না, ইতিহাস সাক্ষী দেয় রে বাবা। আগেকার জমানার তাওরাত কিতাবের অহরহ হাফেজ পাওয়া যাইত না রে বাবা, ইনজিলের অহরহ হাফেজ পাওয়া যাইত না রে বাবা। এ মুসলমান জাবুর কিতাবের অহরহ হাফেজ পাওয়া যাইত না রে বাবা। এ মুসলমান আল্লাহ জানায় দেয়, মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমি আল্লাহ নাযিল করব, যে কোরআনের হাফেজ পাওয়া যাবে একজন নয়, দুইজন নয়, হাজারে হাজারে, লক্ষ লক্ষ পাওয়া যাবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসির আকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে
সহজ করে দিয়েছে তার প্রমাণ আমাদের বাংলাদেশের মধ্যে ছোট্ট ছোট্ট তালেবে ইলম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা 1 বছর না 2 বছর নয় 3 বছর নয় 5 বছর যদি আপনি কোন ইংলিশ মিডিয়ামের বই দেন এবং বাংলা বইয়ের বইটা দেন একেবারে সে বলতে পারবে না, কিন্তু কোরআন ব্রেনের উপরে নির্ভর করে রে বাবা। যারা সুন্দর করে পড়তে পারে, সুন্দর করে পড়ে, ব্রেনটা ভালো থাকে রে বাবা, এমন সন্তান আছে 1 বছর কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহু আকবার। 1 বছরের মধ্যে কোরআনের হাফেজ হয়ে যায় রে বাবা, 1 বছর লাগে না, 1 বছরের মধ্যে 30টা পারা কোরআনের হাফেজ হয়ে যায় রে বাবা। শুধু তাই না, যদি আপনি সূরাতুল ফাতিহা থেকে যদি প্রশ্ন করেন, সূরাতুন নাস একখানা দাঁড়ানো অবস্থায় কোরআন তেলাওয়াত করে শোনায় দেয় রে বাবা। এ মুসলমান, আল্লাহ জানায় দেয় মুসা আমি কোরআনকে সহজ করে দিব, আর ছোট্ট ছোট্ট তালেবে ইলম, ছোট্ট ছোট্ট মানুষের সিনার মধ্যে আমি আল্লাহ পুরা কোরআন দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এই কোরআন আমি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমি আপনাকে প্রশ্ন রাইখা যাই রে বাবা, আমার আলোচনা লম্বা নয়, খুব সংক্ষিপ্ত আকারে বাবা প্রশ্ন রাইখা যায়। মক্কাতুল মুকাররমা যাকে আমরা মক্কা চিনি রে বাবা, আরে ওই মক্কা তো আগে মক্কা ছিল না রে বাবা। মক্কাতুল মুকাররমা এতটাই দামি হয়েছে কেন রে বাবা? মুফাসসির আকরাম বলেন, মক্কাতে যখন কোরআন নাযিল হয় না, মক্কাটা দামি ছিল না রে বাবা। যখন কোরআন মক্কাতে নাযিল হয়ে যায়, ওই মক্কাতুল মুকাররমা হয়ে যায়। মুফাসসির আকরাম বলেন, কোরআনের কারণে আল্লাহ মক্কাকে মক্কাতুল মুকাররমা বানায় দেয়। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ বানাইছে। লক্ষ লক্ষ ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা হলো কোরআনের হাফেজ রে বাবা। যে ফেরেশতার হাফেজ, ওই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সবচেয়ে বড় দামি, যে ফেরেশতার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসতেন রে বাবা, আবার কোরআন নিয়ে আসতেন রে বাবা। নবী শিখতেন, নবীকে শিখানো হইতো রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম তো আগের থেকে আছে রে বাবা। ওই কোরআনের কারণে আল্লাহ তার আরো মান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা, মদিনা এতটাই দামি হয়েছে কেন রে বাবা? ওই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ মদিনাকে আল্লাহ বড় দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, আমি প্রশ্ন রাইখা যাই, কোরআনের কারণে যদি ফেরেশতার মান বেড়ে যায়, কোরআনের কারণে নবীর দাম বেড়ে যায় রে বাবা, কোরআনের কারণে মদিনাতুল মুনাওয়ারা যদি দামি হয়ে যায় রে বাবা, তাহলে আমি আপনি প্রশ্ন রাখতে চাই, এই কোরআন যারা সম্মান করবে, যারা পড়বে, যারা ইজ্জত করবে এবং কোরআনওয়ালাকে যারা ভালোবাসবে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উসিলায় আল্লাহ তাদেরকেও দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, এই কোরআনের কারণে জাতিকে, দেশকে আল্লাহ তাআলা যেমন সম্মানিত বানায় দিয়েছে, আমরাও যদি এই কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে পারি এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি, আল্লাহ তাবারক তাআলা কোরআনের উসিলাও আমাদের সম্মান বাড়াবে কিনা? জোরে বলেন, বাড়াবে কিনা? মুসলমান, আমি তো একটা কথা বারবার বলি, বর্তমান সমাজের মধ্যে এই কোরআন ছাড়ছে আর মুসলমান মানুষের সামনে ইহুদিদের কাছে তারা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কথা কন নাকি লেখা? আর একটু জোরে গান। যদি এমন না হইতো তাহলে কখনো সরকারি সিলেবাসের মধ্যে কখনো ইহুদিদের কালচার কখনো ঢোকাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ইস্যুতে আমরা জানতে পেরেছি, শুনেছি, 7 বইয়ের মধ্যে একটা গল্প এসেছে শরীফ এবং শরীফার। আপনারা জানেন না? শুনছেন নি? এই জাতিকে ধ্বংস করার জন্য ইহুদিদের কালচার আমাদের মধ্যে সন্তানদেরকে শেখানো হচ্ছে। শরীফ এবং শরীফার গল্পগুলা শিখিয়ে মুসলমানদের ঈমান ধ্বংস করছে।
আর যে গুনার কারণে আসমান থেকে আল্লাহ আযাব দিয়ে দিবে, যাতে করে মুসলমান ধ্বংস হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। মুসলমান যখন কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে, আর মুসলমানের সন্তানকে শরীফ আর শরীফার গল্প কখনো পড়াতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের জন্য ভালো করে মনে রাখতে হবে, যেমন করে মুসলমানের সংখ্যা কম হতে পারে, আগেকার সোনালী যুগের মুসলমান যারা ছিল তাদের সংখ্যা ছিল কম, বেঈমানের সংখ্যা ছিল বেশি। মুসলমানের সংখ্যা ছিল কম, বেঈমানের সংখ্যা ছিল বেশি। মুসলমানের অস্ত্র ছিল কম, বেঈমানের অস্ত্র ছিল বেশি। মুসলমানের অস্ত্র শস্ত্র টাকা পয়সা ছিল কম, বেঈমানের অস্ত্র শস্ত্র টাকা ছিল বেশি। কিন্তু মুসলমান সেই যুগের মুসলমানদের দাম এবং দাম কেমন ছিল, তারা যখন নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে মাঠে এবং ময়দানে নামতো, সমস্ত বেঈমানের বাচ্চারা পালাতে বাধ্য হইতো। সেই যুগের মুসলমান যদি, আগেকার যুগের সোনালী যুগের মুসলমান যদি এখনো সেই নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে ঈমানের চিত্তে আমলের উসিলা দিয়ে মুসলমান, সমস্ত মুসলমান যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, নারায়ে তাকবীর যখন ধ্বনিতে উঠাবে, খোদার কসম করে বলতে পারি সমস্ত বেঈমানের বাচ্চারা বাংলার জমিন থেকে পালিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের ঈমানের কমতি, মুসলমানের আমলের কমতির কারণে ইহুদির বাচ্চারা কোরআনের উপর অত্যাচার, মুসলমানদের উপর অত্যাচার, ঈমানদের উপর অত্যাচার। মুসলমান আজ কোরআনকে ঘরে ঢোকাক, মুসলমান আজ কোরআন অন্তরে, মুসলমান আজ কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুক, কোন বেঈমানের বাচ্চারা মুসলমানদের উপরে অত্যাচার করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য মুসলমান ঘরে সিনার মধ্যে কোরআন নেওয়ার দরকার আছে কিনা? আরেকটু জোরে কান, আরেকটু জোরে কান। তাহলে এই কোরআন পড়লে সম্মান দিবেন কে? আরেকটু জোরে কান, সম্মান দিবেন কে? এই কোরআনকে ভালোবাসলে ভালোবাসবেন কে? আরেকটু জোরে কান। সূরাতুল বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কুরআন সরল পথ দেখায়। সুবহানাল্লাহ খান, আরেকটু জোরে কান। ওয়াইবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ খান। তাদের কি সুসংবাদ দেয়? মহা পুরস্কার সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবারা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখা, কোরআন মানুষকে দ্বীনের পথ দেখা, কোরআন মানুষকে গুনাহ থেকে বাঁচায়, কোরআন মানুষকে দ্বীন শিখায়, কোরআন মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করে, কোরআন মানুষকে জিনার থেকে বাঁচায়, কোরআন মানুষকে সুদের থেকে বাঁচায়, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকে আনে। ও মুসলমান, কুরআন আপনাকে আমাকে দ্বীনের পথ পরিচালিত করে। আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মুসলমান, ভালো করে মনে রাখতে হবে, এই কুরআন যে জাতি ধরেছে ওই জাতিকে আল্লাহ তাআলা সুসম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ খান। মুসলমান শুধু তাই না, কুরআন আমি আপনার দুনিয়াতেও যেমন সফরকারী হয়ে যাবে, আমি আপনার দুনিয়াতে যেমন এই কুরআন আমল করতে পারবে, মেহমানের সম্মান করবে, এই কুরআন আমাকে আপনাকে কবরে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। মুফাসসির আকরাম বলেন, এই কুরআন হলো আমি আপনার হলো মেহমান। কি ভাই বলেন? হ্যাঁ, কথা বলেন, কি বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, আপনার শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কেউ আসে, বিয়ে যদি আসে, বিয়েকে সম্মান করেন না অসম্মানী করেন? বলেন বলেন, কি করেন? সম্মান করেন কিনা? যেমন বিয়েকে আপনি সম্মান করবেন, আবার বিয়ে বাড়ি গেলে এই বিয়ে কিন্তু আপনি এমন সম্মান করেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ কুরআন হলো আমাদের মেহমান। এই কুরআনকে যদি আমরা মেহমানদারি করি,
তাহলে কোরআন আমাদেরকেও মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। প্রমাণ, এবার হাদিস শুনেন, তাহলে আরেকটু প্রমাণ হয়ে যাবে। যখন কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পরে সমস্ত মানুষগুলো ওই মুর্দা ব্যক্তিকে এই কবরে রেখে দেওয়া হয়, 3.5 হাত মাটির নিচে রাখা হয়। মাটির নিচে রেখে সঙ্গে সঙ্গে আমরা ঘুমায় যাই, আমরা যার যার মতো দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই। তখন আমরা কবরের মধ্যে কবরের খবর আমরা নেই না, আমরা জানি না। আর কবরে যে যায় সে জানে তার কোন অবস্থা আছে। ওই মুর্দা ব্যক্তিকে সুন্দর করে যখন বসানো হয়, তখন মুনকার নাকি ফেরেশতা আসে 2 জন। কয়জন বলেন? কয়জন ভাই? 2 জন। কবরের মধ্যে প্রশ্ন হবে 2টা, আর কবরের মধ্যে ফেরেশতা হবে 2 জন, প্রশ্ন হবে 3টা, সাক্ষী হবে 4টা। বলেন বলেন, কবরের মধ্যে প্রশ্নকারী কয়জন? প্রশ্ন কয়টা? 3টা। প্রশ্ন কয়টা? সাক্ষী কয়টা? সুবহানাল্লাহ খান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, সমস্ত মানুষগুলো কবর থেকে ছেড়ে দেয় রে বাবা। যখন কবরকে ছেড়ে সবাই যার যার মতো দুনিয়ার মধ্যে কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে রে বাবা, কেউ তার কবরের পাশে কেউ দাঁড়ায় না রে বাবা, কেউ দাঁড়ায় না রে বাবা। যখন মুর্দা ব্যক্তিকে সুন্দর করে কবরের মধ্যে বসানো হয়, আল্লাহর হুকুমে 2 জন মুনকার নাকি ফেরেশতারা চলে আসে। ফেরেশতারা এসে যখন ওই বান্দা সুন্দর করে ঘুমায় যায়, সুন্দর করে বসাইয়া তাকে সুন্দর করে প্রশ্ন করে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে এভাবে প্রশ্ন করে রে বাবা। মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা প্রশ্ন করা হয়। প্রশ্ন করার সাথে সাথে কবরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে এমন একজন 16 বছরের যুবক, অত্যন্ত সুন্দর, পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর দেখা যায় রে বাবা। এমন একজন যুবক সুন্দর করে কবরের মধ্যে বসে থাকে। হঠাৎ করিয়া ওই যুবক কবর থেকে সুন্দর করে দাঁড়ায় যায়। যুবককে প্রশ্ন করে, যুবক কবরের মধ্যে কোথা থেকে তুমি আসলা, তোমার পরিচয় কি, তোমার নাম কি? এবার যুবক ডাক দিয়ে বলেন, আমি হলাম এই বন্ধুর, এই মুর্দা ব্যক্তির বন্ধু। তোমার পরিচয় কি, একটু পরিচয়টা দাও। কয়, আমার পরিচয় দেওয়ার আগে তোমাদের কাছে প্রশ্ন আমার হলো, তোমরা হলো মুনকার নাকি ফেরেশতা? হ্যাঁ, আমরা মুনকার নাকি ফেরেশতা। তোমার কাছে প্রশ্ন হলো, যতগুলা প্রশ্ন করবা সমস্ত প্রশ্ন আমার কাছে করো, আমি তোমার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। মুসলমান বন্ধু, এবার ডাক দিয়ে বলবে, তোমার পরিচয় কি? এবার সুন্দর যুবক, 16 বছরের যুবকটা দাঁড়ায় বলবে, মাথার পাশের থেকে দাঁড়াবে, দাঁড়ায় ডাক দিয়ে বলবেন, ওগো ফেরেশতা, ভালো করে শুনিয়া নাও, আমি হলাম দুনিয়াতে থাকা অবস্থায় আমার বন্ধু আমার ভুলে যায় নাই। আমার বন্ধু আমাকে অত্যন্ত ভালোবাসতো, মেহমানদারি করত, আমার কখনো ভুলে যায় নাই। কখনো সন্ধ্যাবেলায়, কখনো দুপুরবেলায়, আবার কখনো রাত্রিবেলায় আমার বন্ধু আমাকে অত্যন্ত ভালোবাসতো, মহাব্বত করতো। তোমার পরিচয় দাও। কই, আমি হলাম 30 পারা কুরআন। মুসলমান বন্ধু, এবার কোরআনকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার কোরআন, তুমি এখানে আসছো, কারণ কি? তোমার পরিচয়টা দিয়েছো, তোমার কারণ কি? এখানে তার কাছে কতদিন থাকবা? আমার বন্ধু দুনিয়া থাকা অবস্থায় কখনো রাত্রিবেলায়, কখনো দিনের বেলায়, কখনো আবার সন্ধ্যাবেলায় দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত ছিল। তার মাঝে আমাকে কোরআনকে আমাকে তেলাওয়াত করছে, আমাকে কখনো ভুলে যায় না রে বাবা। মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন কোরআন পড়বে এবং কোরআনের উপরে যে আমল করবে, আল্লাহ কোরআনের উসিলায় আল্লাহ তার জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ কিয়ামতের দিন, খেয়াল করেন ভালো করে, মুরব্বীরা ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা কোরআন তেলাওয়াত করছে তাদেরকে বলবো, ইকরা, দাঁড়াও, দাঁড়ায় যাও, পড়ো। কি পড়ো? ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা
তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত যেমনি করে পড়ছো, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ময়দানে মাহশরে বলবে তুমিও কোরআন তেলাওয়াত করো। মুসলমান প্রশ্ন হলো, হুজুর আমি তো কোরআনের হাফেজ হই নাই, তাহলে আমি কেমনে করে আমাকে বলা হবে রে বাবা? হ্যাঁ মুসলমান, তুমি একটা নয়, দুইটা নয়, 10টা সূরা পড়ো রে বাবা। প্রতিদিন এই 10টা সূরা আমল তুমি যদি করো, আমার কলিজার টুকরা মুরব্বি বাবারা, যুবক বাবারা, 10টা সূরা তুমি যে পড়ো, এই 10টা সূরা সুন্দর করে মুখস্থ আছে। এই 10টা সূরা সকালে পড়বা, আবার কখনো বিকালে পড়বা, আবার কখনো রাত্রিবেলায় পড়বা। তুমি যদি এভাবে প্রতিদিন নিয়মিত পড়তে পারো, কিয়ামতের দিন তুমি যে কটা আয়াত তুমি পড়তে পারবা, আল্লাহ ওই পরিমাণ তোমার জন্য আল্লাহ জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান তাহলে বলবেন, হুজুর আমি 2টা সূরা পারি, তাহলে প্রতিদিন ওই 2টা সূরা তেলাওয়াত করবা, নিয়মিত 2টা সূরা তেলাওয়াত করবা, চেষ্টা করবা কোরআন আরো সুন্দর করে শিখার জন্য রে বাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন শিখে শিখে দুনিয়ার থেকে মারা যায়, আল্লাহ তার জান্নাতবাসী বানায় দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাকে বুঝাতে যাচ্ছি, কবরের মধ্যে কেউ আপনার সফর সঙ্গী হইবে না। আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে কেউ হবে না রে বাবা। আপনার সফরকারী হবে একমাত্র কোরআন। কোরআন আপনার সফর সঙ্গী হবে। ফেরেশতারা এবার কোরআনকে বলবে, এ কোরআন, তুমি কতদিন তোমার কবরের মধ্যে তোমার বন্ধুর জন্য পরিচয় দিবে, তোমার পাহারা দিবে বলো? এবার কোরআন বলে, আমি কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর পাশে দাঁড়ায় থাকবো, যাতে করে আমার বন্ধুর ঘুমটা কেউ যেন ডিস্টার্ব না করতে পারবে। তখন তাকে প্রশ্ন করবে, কিয়ামতের দিন কি করবা? কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে বড় মহাব্বত করছে, ভালোবাসছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার বন্ধুকে তুমি জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, দ্বিতীয় নাম্বার, ডান পাশে যে থাকবে রে বাবা, ডান পাশের থেকে একটা যুবক দাঁড়া যাবে, যে বয়স হবে 20 বছর থেকে অথবা 18 বছর অথবা 16 বছর বয়স একটা যুবক দাঁড়া যাবে, যে যুবকের অত্যন্ত সুন্দর চেহারা হবে। ফেরেশতারা বলবেন, আল্লাহর বান্দা তোমার পরিচয় কি? তোমার পরিচয়টা দাও। কয়, আমি হলাম দুনিয়া থেকে অবস্থায় বন্ধু আমাকে ভুলে যায় নাই, প্রত্যেকটা সময় আমাকে মহাব্বত করছে, ভালোবাসছে। তোমার পরিচয়টা কি? তুমি তাড়াতাড়ি পরিচয়টা দাও। কয়, আমার পরিচয় হলো আমি হলাম 5 ওয়াক্ত নামাজ। বলবে, 5 ওয়াক্ত নামাজ কতদিন থাকবা? কয়, কতদিন? কয়, আমি কিয়ামত পর্যন্ত থাকবো। কিয়ামতের দিন তুমি কি করবা বলো? কয়, কিয়ামতের দিন আমি ময়দানে মাহশরে আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার মধ্যে কাজ করেছে, কেউ রিজিকের জন্য, কেউ রিকশা চালাইছে, রাজমিস্ত্রি কাজ করেছে, কেউ প্রবাসে থেকেছে, কেউ চাকরি করেছে, কেউ ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু আল্লাহ যখন মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের আযান হয়েছে গো আল্লাহ, তখন সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজ ফেলে দিয়া আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। এবার ওই নামাজকে বলা হবে, কতদিন থাকবা? কয়, কিয়ামত পর্যন্ত থাকবো। ময়দানে মাহশরে তুমি কি করবা? কয়, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার বন্ধু দুনিয়ার মধ্যে আমাকে বলে যায় না, আমিও তাকে বলে যাই না, আল্লাহ আমার বন্ধুকে তুমি জান্নাত দিয়া দাও। আর নামাজের দোয়া আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ কবুল করে বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। বাম পাশে যুবক দাঁড়া থাকবে, যুবককে প্রশ্ন করা হবে, যুবক তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি বলো? এবারে বলবেন, আমি মাহে রমাদানের 30টা রোজা